ডুয়ার্সে এমন যে কত লুকোনো সৌন্দর্য রয়েছে সেটা আমরা যারা ডুয়ার্সে থাকি আমাদের কাছেও অজানা, আর অনেক জায়গা অচেনা। তো এমনই একটা অজানা আর অচেনা জায়গায় আজকে আমরা চলেছি। ডালিমখোলা, যা প্রায়শই ডালিম তার নামে পরিচিত, পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার গরুবাথানের নিকটবর্তী চেল নদীর ধারে অবস্থিত শান্ত ও ভীষণ নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম। এনজিপি থেকে দূরত্ব, তোমরা যদি গাজলডোবা হয়ে আসো তবে মাত্র 66 কিলোমিটার, আর করোনেশন ব্রিজ হয়ে এলে দূরত্ব মাত্র 53 কিলোমিটার। এই ভরা বর্ষায় করোনেশন ব্রিজ যদি বন্ধ থাকে তবে গাজলডোবা হয়ে এখানে আসাই তোমাদের কাছে একমাত্র পথ। আর বর্ষায় যখন NH10 বন্ধ থাকে তখন এই পথ দিয়েই লাভা হয়ে তোমরা পৌঁছতে পারো কালিম্পং, দার্জিলিং এবং প্রয়োজন হলে গ্যাংটকেও। আঁকাবাঁকা পাহাড়ি পথ, মেঘে ঢাকা পাহাড়, চা বাগান আর চেল নদীর অবিশ্রান্ত গর্জনের শব্দে তোমরা পৌঁছে যেতে পারো ডালিমখোলাতে। পথের সৌন্দর্য আর পথের চড়াই দুটোই তোমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই হচ্ছে ডামডিম। শিলিগুড়ির থেকে তোমরা এলে পরে ডামডিম থেকে হাতের বাঁ দিকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই চলে গেছে গরুবাথানের দিকে। এখান থেকে গরুবাথানের দূরত্ব আর মাত্র 13 কিলোমিটার। দেখো এখানে বোর্ডটা রয়েছে, বোর্ডের ডিস্টেন্সটা লেখাও আছে। আর এই পথ দিয়েই কিন্তু লাভাও যেতে হয়। লাভার দূরত্ব এখান থেকে মোটামুটি 54 কিলোমিটারের মতন। আমরা এখন যাচ্ছি গরুবাথানের দিকে। জাস্ট ডামডিম পেরিয়ে এলাম, সামনেই 10-12 কিলোমিটার দূরেই রয়েছে গরুবাথান। ডামডিম থেকে গরুবাথানের দূরত্ব মোটামুটি 12-13 কিলোমিটারের মতন। আর গরুবাথান যে জায়গাটা, বাজারটা, সেখান থেকে ডালিমখোলা বলে যে জায়গাটায় আজকে আমরা যাচ্ছি সেই জায়গাটার দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। তো জায়গাটা খুব একটা যে বিখ্যাত জায়গা, মানুষজন খুব বেশি আসে তা নয়। তার কারণ জায়গাটা খুব উঁচু নয়, গরমের সময় গরম থাকে, ঠান্ডার সময় ঠান্ডা থাকে, নর্মাল আমাদের সমতলের মতনই। সেই জন্য জায়গাটা খুব বেশি প্রচারে আসে না। আর কিছুদিন আগে পর্যন্ত এখানে থাকার মতন খুব একটা ভালো ব্যবস্থাও ছিল না, কিন্তু বর্তমানে থাকার মতন যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে বলেই একটা দুর্দান্ত একটা হোমস্টের খোঁজ পেলাম। সেই হোমস্টেতেই আজকে আমরা থাকতে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে এটা হচ্ছে 2026 জুন মাসের আজকে 25 তারিখ, মানে বর্ষা একদম। তখনও এই হোমস্টেটা একদম ফুল রয়েছে, প্যাকড আপ রয়েছে। তার কারণ তোমাকে উঁচু পাহাড়ে উঠতে হচ্ছে না, রাস্তা ভেঙে গিয়ে ধস নেমে ফিরতে না পারার টেনশন নিতে হচ্ছে না। শিলিগুড়ির থেকে একদম কাছে, রাস্তা স্টিপ কিন্তু ভালো, এবং সবথেকে খুব কাছাকাছি, তোমাকে খুব বেশি পাহাড়ে উঠতে হচ্ছে না। আর তার সঙ্গে এত সুন্দর ভিউ, নদী, জঙ্গল, পাহাড় আর রাস্তার পাশে এইরকম একটা প্রপার্টি, মানে এক কথায় অনবদ্য। তোমরা এসো, অবশ্যই একবার এসো। প্রবল গরম ছাড়া বছরের যে কোনো সময়ই এখানে আসা যায়। এই রাস্তায় প্রচুর জায়গায় সাইনবোর্ড লাগানো রয়েছে, তাতে লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তার মানে এই চত্বরটায় হাতির উপদ্রব যথেষ্ট, যখন তখন এখানে হাতি দেখতে পাওয়া যায়। আমরা পৌঁছে গেলাম গরুবাথান যে মার্কেটটা রয়েছে সেই মার্কেট থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার আরও উপর দিকে উঠে আসার পর রাস্তাটা এইখানটা এসে বাঁদিকে এরকম কিছু দোকান রয়েছে, ডান দিকে এই বাড়িগুলো রয়েছে। এই বাড়িগুলো, এটা হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে হাতের ডান দিকে একটা ছোট রাস্তা চলে গিয়েছে। এই দেখো, জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে হাতের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটাই গিয়েছে ডালিমখোলার দিকে। মেইন রোড থেকে, মানে গরুবাথান থেকে ডালিমখোলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার, কিন্তু রাস্তা প্রচণ্ড রকম স্টিপ। রাস্তা ভালো, কিন্তু শার্প টার্ন রয়েছে আর মারাত্মক খাড়াই রাস্তা। যেহেতু পাহাড়ের খুব একটা উঁচুতে নয়, তাই সারা বছর ঠান্ডা এখানে থাকে না। ওই শীতকালে আমাদের সমতলের মতনই শীতকালে ঠান্ডা থাকে, বাদবাকি সময়ে গরমই থাকে। বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা রয়েছে, আর এনজিপি থেকেও এত কাছে,
এত সুন্দর একদম পাহাড়ের কোলে, এই দেখো এখানে পেছনেই এত পাহাড়ের সঙ্গেই লেগে থাকবে হয়তো আমাদের হোমস্টেটা। চলো আগে হোমস্টেতে যাই। হোমস্টেতে গিয়ে কেমন জায়গায় থাকলাম, হোমস্টেটা কিরকম, সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু জায়গাটা দেখে সত্যি মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে, একদম খুশিতে একদম গদমদ হয়ে গেছে, আমার ভালো লাগছে। দেখো শোনো শোনো, হ্যাঁ। আরেকটা দারুণ জিনিস দেখো, পাহাড়ে যেটা পাওয়া যায় না, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। চলো এই ছোট্ট সুন্দর ব্রিজটা পেরিয়ে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছবো। চলো হোমস্টেতে পৌঁছোই, তোমাদের হোমস্টেতে দেখাচ্ছি। তারপর সুইমিং পুলে একটু স্নান করে নেব, তারপর লাঞ্চ করবো, তারপর পায়ে হেঁটে গ্রামটা দেখবো। কালকে সকালে ডালিম ফোর্ট ভিজিট করব, ডালিম খোলা ভিউ পয়েন্ট ভিজিট করব, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, আর এই হোমস্টের নাম রিভার ভ্যালি হোমস্টে। এই যে আমরা জাস্ট এসে নামলাম, তো আমরা এখনো হোমস্টেতে ঢুকিনি, তার আগেই এই নদী দেখে আমাদের সত্যি খুশির ঠিকানা নেই আমাদের। আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি, কি যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাড়ির এত কাছে, এনজিপি থেকে এত কাছে, এত সুন্দর একটা লোকেশনে, পাহাড়, নদী, জঙ্গল এবং তার সঙ্গে এত সুন্দর দুর্দান্ত একটা হোমস্টে। কি বলবো, দারুণ লাগছে। দাঁড়াও তোমাদেরকে হোমস্টে সবার প্রথমে কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদেরকে শেয়ার করে দিই। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা সরাসরি কল করে বুক করে নিতে পারো। গরুবাথানে যে এত সুন্দর একটা থাকার জায়গা রয়েছে, সত্যি না এলে জানতে পারতাম না, বুঝতেও পারতাম না। হ্যাঁ হ্যাঁ, একটা বাঁদর ঝুলছে একদম গেটের সামনে দড়ি ধরে, গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এটা হচ্ছে গরুবাথান থেকে 4 কিলোমিটার আমরা এসেছি এই পথ ধরে, একদম এইটা মেইন রোডের পাশেই এটা হচ্ছে হোমস্টেতে ঢোকার রাস্তা। গাড়ি তোমরা একদম ওপর পর্যন্ত নিয়ে আসতে পারো, যে গাড়ি রাখাও আছে ওপরে, যেহেতু লেপচা রাজার এলাকা ছিল এটা একসময়, তো সেইভাবেই সাজানো রয়েছে। এটা হচ্ছে এখানকার এই যে হোমস্টে, তাদের নিজস্ব সুইমিং পুল, দুর্দান্ত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানকার, মানে পেছনে পাহাড়, সামনে সুইমিং পুল, পাশে পাহাড়ি খরস্রোতা নদী, সব মিলিয়ে একটা দুর্দান্ত একটা অবস্থান এই জায়গাটার। আর আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে একটা রেজিস্টারে আমাদের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু লিখে দিতে হলো। এই যে এই রুমটা আমাদেরকে দিয়েছে, এখানে 3 রকমের বোধহয় রুম রয়েছে, ডিলাক্স, প্রিমিয়াম, ডুপ্লেক্স। প্রত্যেকটারই আমি কস্ট কীরকম, তোমরা যদি শুধু রুম নিতে চাও তাহলে তোমাদের কেমন খরচ পড়বে, আর তোমরা যদি ফুডিং এবং লজিং সহ নিতে চাও তাহলে কত খরচ পড়বে, সবটাই তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতেই। এটা হচ্ছে সুইমিং পুলটা, এপাশে ডুপ্লেক্স কটেজগুলো রয়েছে, প্রিমিয়াম রুমগুলো রয়েছে, ডিলাক্স রুমগুলো রয়েছে, আমরাও ডিলাক্স রুমেই রয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার এই রিভার ভ্যালি হোমস্টে, তার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে অবস্থা। ও প্রচণ্ড খুশি হয়ে গেছে। জামা কাপড়গুলো রাখার আগে চলো তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। প্রথমেই ওল্ড প্যাটার্নের একটা ওয়াল ক্লক রয়েছে, কলিং বেল, দেখো এগুলো হচ্ছে কাঁচগুলো, মানে ভেতর থেকে বাইরে দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যাবে না। সামনে ছোট্ট একটা এইরকম ব্যালকনি, তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে রুম। জানালা দিয়েই এরকম ভিউ, এবং একদম মসকুইটো নেট লাগানো আছে যাতে বাইরের পোকামাকড় ভেতরে প্রবেশ করতে না পারে। এপাশে পাহাড়টাই দেখা যাচ্ছে, এতটা উঁচু, এপাশে দেখার কোনো উপায় নেই। ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা পাহাড়, আমরা পাহাড়ের সঙ্গে লেগেই আছি। আমরা ওয়ালে ডেকোরেট করা রয়েছে খুব সুন্দর, এই পাশে ওয়াল হ্যাঙ্গিং সমস্ত রাখা রয়েছে, টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে। এই ওয়ার্ড্রোবটার উপরেই
আয়না এর ওপরেই লাগানো আছে। দরজার পেছনে হ্যাঙ্গার রয়েছে। আর খুব সুন্দর ওয়াশরুমটা, কোনো স্মেলও নেই, ব্যাড স্মেল নেই, কিছু নেই। ও এখানে সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে। রিভার ভ্যালি হোমস্টে হলেও হোটেলের মতন সুযোগ সুবিধাই এখানে দেওয়া রয়েছে, নামে হোমস্টে। এটা হোমস্টে হলেও আমরা রুমে এসে দেখছি আমাদের ব্রাশ, পেস্ট, চিরুনি, বডি শ্যাম্পু, সোপ সমস্তটাই প্রোভাইড করা হয়েছে। ইলেকট্রিক কেটেল রয়েছে এবং কফি বানানোর মতন যা সরঞ্জাম, দুধ, চিনি সমস্তটাই, কাপ, প্লেট সমস্তটাই আগে থেকেই রুমে রাখা রয়েছে। মানে নদীর জল এত খরস্রোতা এবং তার শব্দে মানে বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তো আমরা নিজেদেরকে দেখাচ্ছি না, আমাকে সুইমিং পুলে খালি গায়ে নামতে হচ্ছে, ওরাও সুইমিং কস্টিউম পরে নামছে। ঠিক আছে, তো তাই নিজেকে আর দেখাচ্ছি না। আমাকে এরকম একটা হাফ প্যান্ট দিয়েছে, পুচকুকে এরকম একটা ড্রেস দিয়েছে, আর সোনালীকে দিয়েছে এরকম একটা ড্রেস। ঠিক আছে, সুইমিং কস্টিউম পরেই তোমাকে নামতে হবে সুইমিং পুলে। তোমরা যদি নিজস্ব সুইমিং কস্টিউম নিয়ে আসো সেক্ষেত্রে ওনাদের কোনো আপত্তি নেই। আমরা এখানে এসে রুমে জিনিসপত্র রেখেই সঙ্গে সঙ্গে নেমে গিয়েছিলাম সুইমিং পুলে স্নান করার জন্য। তো এখন স্নান করার পরে মারাত্মক রকমের খিদে পেয়েছে। এখন ঘড়িতে বেলা প্রায় 2:30। তো আমরা এখন খেতে যাচ্ছি, চলো আজকে লাঞ্চে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সুইমিং পুলটা এখন পিউরিফিকেশন প্রসেস চালু আছে। আর এই যে এটা হচ্ছে আমরা যে রুমে আমরা রয়েছি সেটা। খুব সুন্দর গান চলছে এখানে, সবাই লাঞ্চ করছে। আর আমি নিরামিষ খাই বলে আমার জন্য কিন্তু আলাদা করে নিরামিষের ব্যবস্থা এনারা করে দিয়েছেন। এই যে প্রচুর গেস্ট রয়েছে এখানে। ভেজ আইটেম, ভেজের মধ্যে যেহেতু মাছ, মাংস, ডিম আমার চলে না, তার জন্য স্পেশালি আমার জন্য পেঁয়াজ রসুন বাদ দিয়ে ওরা আমাকে পনির করে দিয়েছে। পনির, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, বেগুন ভাজা আছে, আর একটা মিক্সড ভেজিটেবলস রয়েছে। আর ওদের জন্য ফিশ রয়েছে দুপুরবেলা। মূলত পাহাড়ি হোমস্টেগুলোতে দুপুরবেলা ফিশ দেয় না, ডিম দেয়, রাতে চিকেন দেয়। তো এখানে দুপুরবেলা ফিশ দিচ্ছে। কেমন হয়েছে রান্না? এই যে মাছ, এ দেখো এত বড় একটা মাছের পেটি, পুচকুর জন্য মাছের পেটি দিয়েছে। আর রান্না, ডাল, আর সোনালিও নিরামিষই খাচ্ছে, ভেজই খাচ্ছে, ওর জন্য পনির দিয়েছে। আমিষ এবং নিরামিষ রান্না দুটোই বেশ ভালো, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। আর তারপরে যেভাবে রান্না করেছে, যতটা টেস্ট হয়েছে, তৃপ্তি করে খাওয়া যাচ্ছে। শেষ পাতে চলে এলো এরকম পাঁপড় আর এরকম চাটনি। দেখি চাটনিটা খেতে কেমন। অসাধারণ খেতে, অসাধারণ, দারুণ দারুণ দারুণ। আর এই মুহূর্তে এখানে বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটা ভিউ পয়েন্টের মতন বানিয়েছে, এখানে গিয়ে এই ভিউটা পাওয়া যাচ্ছে। দুর্দান্ত গর্জন জলের। আর এই হচ্ছে আমাদের পুরো হোমস্টে। আমি যেহেতু একদম বর্ষাকালের মাঝামাঝি সময়ে এসেছি, তাই এই নদীতে নেমে স্নান করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তবে তোমরা বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় এলে পরে তুমি এই নদীতে স্নান করতে পারবে। এখন সন্ধে 6টা, কিন্তু বাইরে এত আলো
যে বোঝার উপায় নেই যে 6টা বাজে। দেখো, আর ওই দূরের পাহাড়ে দেখো কেমন মেঘ জমা হচ্ছে। রাতের দিকে একটু ঠান্ডাই থাকবে বলে মনে হয়, যেমন এই মুহূর্তে আর গরম একেবারেই লাগছে না, একটু ওয়েদারটা একটু ঠান্ডার দিকেই। পুরো দুপুরটা বৃষ্টি হয়েছে, একদম চারিদিক বৃষ্টিতে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। এখানে 3 ক্যাটাগরির রুম রয়েছে, ডিলাক্স, প্রিমিয়াম আর ডুপ্লেক্স। ডুপ্লেক্সটা ওপরে ট্রায়াঙ্গেলের মতন যে রুমটা তোমাদেরকে দেখালাম, মানে বাইরের থেকে, আমি ভেতরে যেতে পারিনি যেহেতু সেখানে গেস্ট রয়েছে। তো এই 3 ক্যাটাগরির রুম রয়েছে, আর এই 3 ক্যাটাগরির রুমগুলোতে থাকার খরচ হচ্ছে, যদি তোমরা শুধু রুম বুক করো, শুধু রুম বুক করলে ডিলাক্স রুমের জন্য তোমার পড়ছে 2500 টাকা, প্রিমিয়াম রুমের জন্য 3000 টাকা, আর ডুপ্লেক্স রুমটার জন্য তোমাদের খরচ পড়বে 6000 টাকা। এটা হচ্ছে শুধু রুমের খরচ। এর সঙ্গে তোমাদের অ্যাড হবে পার ডে 450 থেকে 500 টাকা ফুডিংয়ের জন্য। এই হচ্ছে গড়পড়তা হিসেব। তবে হ্যাঁ, এখানে তোমরা পাহাড়ের অন্যান্য হোমস্টের মতন ফুডিং এবং লজিং একসঙ্গে নেবে, সেটাও এখানে ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে ডিলাক্স রুমগুলোর জন্য তোমাদের খরচ হবে পার হেড 1700 টাকা, প্রিমিয়াম রুমটার জন্য খরচ হবে 1800 টাকা থেকে 1900 টাকা, আর যে ডুপ্লেক্সটা রয়েছে তার জন্য খরচ হবে 2000 টাকা। কি দারুণ লাগছে আমাদের হোমস্টেটাকে। হ্যাঁ, মারাত্মক জোরে বৃষ্টি চলে এলো, এই দেখো। বাপরে বাপ, দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ বৃষ্টির? মারাত্মক বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন সময় 9:30। ভয়ঙ্কর রকম বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ, মানে জাস্ট কিছুক্ষণ পর পর প্রচণ্ড আওয়াজ করে বাজ পড়ছে এবং তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে কন্ডিশন দুর্দান্ত রকম খারাপ। হোমস্টে থেকে ছাতা দিয়ে গেল, তা না হলে আমরা ওই ডাইনিং হল পর্যন্ত আর পৌঁছতে পারবো না। এই দেখো অবস্থা, বাপ রে বাপ। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজটা দিয়েই তোমরা বুঝতে পারবে যে কতটা বৃষ্টি পড়ছে। এই দেখো সুইমিং পুল, এবার বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি পড়ছে। সাড়ে 9টা বাজে আমরা এসেছি ডিনার করার জন্য। রাতে ডিনারে পুচকুর জন্য রয়েছে চিকেন, ডাল, আর তার সঙ্গে ভেজ সবজি, আর আমার জন্য রয়েছে সর্ষে পটল, একটা মিক্সড সবজি, ডাল, ভাত। এই হচ্ছে আমাদের ডিনারের আইটেম। খুব একটা বেশি কিছু নেই, কিন্তু যা রয়েছে একদম ঠিকঠাক, টেস্টি, এর থেকে বেশি কিছু প্রয়োজনও নেই। আচ্ছা, এই সবজিটা পুচকু বলছে দারুণ টেস্টি হয়েছে। মানে দুপুরবেলাও খেয়েছি, খাবারগুলো মারাত্মক টেস্টি ছিল, এখনও তাই আছে। সন্ধ্যের থেকে আমাদের সময়টা কেটেছিল রুমে বসি, বাইরে মারাত্মক বৃষ্টি সন্ধ্যের পর থেকে। তো যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তা যেহেতু ভালো, তো ওই বৃষ্টি হলেও আমাদের ফিরে যাওয়া নিয়ে কোনো চাপ নেই। তো এখন আর বাইরে কিচ্ছু দেখার নেই, তো ডিনার হয়ে গেল, এখন ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠে এখানকার ভোরবেলাটা কীরকম সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। গুড মর্নিং ফ্রম ডালিমখোলা। এখন সকাল 6টা, সারা রাত প্রবল বৃষ্টি হয়েছে, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। তো এখন 6টা বাজে,
বৃষ্টিটা এখন কমেছে। তো আমি ভাবছিলাম যে ডালিমখোলা ফোর্ট আর ডালিমতার ভিউ পয়েন্টটা আর তোমাদেরকে দেখাতেই পারবো না, তার কারণ যা বৃষ্টি, এতে আমি হেঁটেও সেখানে যেতে পারবো না। স্টিপ রাস্তা, জানি না কতটা স্টিপ, চেষ্টা করছি গাড়িটা নিয়েই যাওয়ার, কারণ এখান থেকে দূরত্ব প্রায় 5.6 কিলোমিটার। তো এতটা রাস্তা এই স্টিপ রাস্তায় হেঁটে যাওয়া খুব চাপের ব্যাপার, তাই গাড়ি নিয়ে যাচ্ছি। যতটা পারি গাড়ি নিয়ে এগোবো, তারপর না নিয়ে যেতে পারলে হেঁটে ট্রেক করেই, আর শেষের পার্টটুকু ট্রেক করেই উঠতে হবে, জানি না কতটা। ডালিম ফোর্টে যাব মানে 70% রাস্তা আসার পরেও যদিও আমি পুরো রাস্তাটা গাড়ি তুলতে পারিনি, তবে রাস্তাটা এত স্টিপ যে সত্যি মানে আমাদের শুধু ফ্রন্ট হুইল ড্রাইভের জন্য এই রাস্তাটা ওঠাটা একটু চাপের। হ্যাঁ, তো ছোটো গাড়ি হলে তাও উঠিয়ে নেওয়া যায়। তার থেকে বড় কথা হচ্ছে যে ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি অলরেডি ফোটা ফোটা করে পড়া শুরু হয়ে গেছে। তো এরপরে প্রচণ্ড বৃষ্টি এলে পরে যে রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে নামাটাও খুব চাপের হয়ে যাবে। কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, যা তোমরা যারা সমতলে চালাও, আমি পাহাড়ে চালাই মোটামুটি, কিন্তু তারপরেও কিন্তু আজকে প্রথম এই জায়গাটাতে আমি উঠতে সাহস করলাম না, এতটাই স্টিপ রাস্তা। আমরা এনাকে পেয়েছি, কি নাম আপনার? রাজু। রাজু, আমরা রাজুদাকে পেয়েছি, ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমরা একটা ওমনি গাড়ি করে যাচ্ছি, যেহেতু আমাদের গাড়ি নিয়ে আমরা উঠতে পারলাম না। তবে গাড়ি সচরাচর এখানে পাওয়া যায় না এভাবে যাওয়ার জন্য, আমি পেয়ে গেলাম। তোমরা একটু খোঁজ করলে পেয়ে যাবে। তা খরচ পড়ে, যদি আপ ডাউন দুটোই করো তাহলে 1000 টাকা খরচ পড়বে, আর যদি শুধু যাও আর হেঁটে নেমে আসো সেক্ষেত্রে 600 টাকা খরচ পড়বে। ফার্স্ট গিয়ার ছাড়া এখানে গাড়ি উঠবেই না, এনাদের গাড়িও উঠতে পারছে না, চেষ্টা করছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে নামছে, এই গাড়ি নিয়ে যাচ্ছি আমরা। এই গাড়িও উঠতে পারছে না, আমি এর থেকে উপরে উঠেছিলাম। এই যে আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে, ডালিমতার ভিউ পয়েন্ট। আর এখানেও একটা স্কুলও রয়েছে, আর এর পাশেই একটা হোমস্টে রয়েছে। তো তোমরা হাঁটো, আমি হোমস্টেটা একদম ডালিমতার ভিউ পয়েন্টের পাশেই একটা হোমস্টে, গ্রিন ব্লিস হোমস্টে, কালিম্পংয়েই পড়ছে এটা, গরুবাথানে। এই যে তার কন্ট্যাক্ট নাম্বার, আর হোমস্টেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হোমস্টেটা। আর এখানে একটু হেঁটে, যদিও এখানে পর্যটক খুবই কম আসে, একটা ছোট্ট বাচ্চা হেঁটে আসছে। এই দেখো এখানকার রাস্তা হচ্ছে এরকম। এই জায়গাটা উপরে বলে কিন্তু এইখানটায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে আমরা এখন ভিউ পয়েন্টের একদম উপরটাই যাচ্ছি, কি দারুণ লাগছে সত্যি। এখানে এলে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। এখানে অতটা গরম নেই, একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ, একদম ওই জায়গাটা কত বড় একটা সমতল জায়গা, এত ভালো লাগছে। এই যে এই পাহাড়ের মাথাটা মোটামুটি মেঘেই ঢেকে থাকে সব সময়, আর তার নিচে যেগুলো দেখতে পাচ্ছ পুরোটাই চা বাগান। কি লাগছে! হ্যাঁ, এই পথ ধরেই লাভা যেতে হয়, এটা আরো দূরের, মানে এটা তো কাছের লাভা যাওয়ার পথটা, আর ওইটা হচ্ছে আরো দূরের আঁকাবাঁকা পথ, পাহাড়ি পথ। এই সৌন্দর্য আর কি বলবো তোমাদের কাছে। আকাশটা মেঘলা না হলে আরো সুন্দর লাগতো। যখন অন্য সময়ে তোমরা আসবে তখন এই ভিউ পয়েন্টটা সাজানো গোছানো থাকবে, এই জঙ্গলগুলো থাকবে না, তখন এখান থেকে মোটামুটি মানে 250 ডিগ্রি ভিউ চারপাশটার পুরোটা তোমরা পেয়ে যাবে। অসম্ভব সুন্দর জায়গা, মানে খুব ভালো লাগলো জায়গাটা। ডালিমতার ভিউ পয়েন্ট, এটা ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। যে এই জায়গাটাতে মানে না কোনো গাড়ি ঘোড়ার শব্দ আছে, না মানুষজনের শব্দ আছে,
না লোকজন আছে বেসিক্যালি, মানে এত নিরিবিলি শান্ত একটা জায়গা। এখানে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি, সুদীপ হোমস্টে, মনে হয় এইটাই একদম ডালিমতার ভিউ পয়েন্টের মানে 20-30 মিটারের মধ্যেই রয়েছে। তো আমি যেখানে যাই, যেখানে যা হোমস্টে পাচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে রাখছি। বাবা কত জোরে ডাকছে! হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে রাখছি, প্রয়োজনে তোমরা ফোন করে ছবি চেয়ে নিও। হ্যাঁ শেষ, এখান থেকে আমাদেরকে এই যে চলে এসেছি। ওরে বাবা, বা পাশের দৃশ্যটা দেখেই তো মনটা ভরে গেল। এই যে নিচ দিয়ে বয়ে চলেছে যে নদীটা, বুঝতে পারছো কোনটা নদী? দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চেল নদী, আর এই যে জিগজ্যাগ রোডটা প্রায় মানে দেখো, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাভা যাওয়ার রাস্তা। একদম জুলুকে জিগজ্যাগ রোডের মতন লাগছে এখান থেকে। কি দারুণ দেখতে, অনেক উঁচুতে। এখানে কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা। এই যে এখান থেকে আমাদের ফোর্টে রাস্তা শেষ, এরপরে আর গাড়ি যাওয়ার মতন রাস্তা নেই, ঠিক আছে? এখান থেকে আমরা হেঁটে যাব ফোর্টে। রাজাও নেই, রাজ্যপাটও নেই, রয়ে গিয়েছে শুধুই ইতিহাস। রাজার হত্যার স্মৃতি বহন করে চলেছে অরণ্যের গহীনে থাকা এই পরিত্যক্ত ভাঙা গড়। সেখানে আজও কান পাতলে শোনা যায় ইতিহাসের গল্প। এই হচ্ছে ফোর্টে যাওয়ার রাস্তা। ঠান্ডা পরিত্যক্ত রাস্তা মনে হচ্ছে একদম। হ্যাঁ, এই ডালিম দুর্গ আমরা এখন যেখানে যাচ্ছি, এটি হলো কালিম্পং জেলার গরুবাথানে রয়েছে একটি প্রাচীন পাথরের দুর্গ। সপ্তদশ শতকে কিংবদন্তি লেপচা রাজা, তার নাম ছিল গেবু আচিয়ক, দ্বারা এই দুর্গটা নির্মাণ করা হয়েছিল। যে দুর্গটিতে আমরা এখন যাচ্ছি, এই দুর্গটি বেশ কয়েকটি ভুটানি আক্রমণকে প্রতিহত করেছিল। তবে একটি দুর্ভাগ্যজনক শান্তি চুক্তি বৈঠকের পর রাজা অচিয়ক ভুটানি বাহিনীর হাতে মর্মান্তিকভাবে বিশ্বাসঘাতকতার শিকার হন এবং তার শিরচ্ছেদ করা হয়, যার পর দুর্গটি ভুটানি রাজা দখল করে নিয়েছিল। এখানে বাড়িঘর রয়েছে, কিন্তু বিশ্বাস করুন এতটাই জনবসতিহীন একটা জায়গা, দুর্গম রাস্তা, বর্ষাকাল, এখানে এসে আমরা আর কোনো রেলিং দেওয়া রাস্তা পেলাম না, বা ওই যে রেলিং দেওয়া রাস্তাটা এখান দিয়ে ওপরে উঠে গেছে। এরপর এই জায়গাটা এতটাই দুর্গম এবং অন্ধকারাচ্ছন্ন যে আমরা, বিশ্বাস করুন, আমরা এরপরে আর একা একা একটা কোনো জনপ্রাণী নেই কোনো দিকে, আর যাবার সাহস পেলাম না, যেহেতু ফ্যামিলি সঙ্গে আছে। আর রাস্তা দিয়ে বিগত বছরখানেক কোনো মানুষ যাতায়াত করেনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ কোনো রকম মেনটেনেন্স নেই, জঙ্গল হয়ে গেছে। আর ওপরে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা একদম অন্ধকারাচ্ছন্ন, মানে ওখানে কি আছে না আছে সেটা সত্যি এখান থেকে বোঝা যাচ্ছে না। তাই আমরা আর উপরে যাওয়ার সাহস করলাম না। সঙ্গে 8-10 জন থাকলে পরে চলে যাওয়া যায়, যেহেতু আমরা 3 জনই রয়েছি, সঙ্গে ছোট বাচ্চাও রয়েছে, তাই আমি আর উপরে যাওয়ার সাহসটা করলাম না, ভয় লাগছে রীতিমতন। বিশ্বাস করো, মানে এই বর্ষার সময় সূর্য দেখার নেই, আকাশে একদম মেঘে ঢেকে আছে, উপরে ওই জায়গাটা মেঘে একদম ঢেকে আছে, একটা কেমন একটা পরিস্থিতি হয়ে আছে, আর কোনো লোকজন নেই, কাউকে একটু জিজ্ঞেস করব কোনটা সঠিক রাস্তা কিনা, কোনটা ভুল, কোথায় যাচ্ছি, কিচ্ছু নেই। তার ফলে আমরা শেষ মাথা পর্যন্ত আর যেতে পারলাম। উপরটা একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে দিনের বেলাতেও। হ্যাঁ, আর এখানে হচ্ছে এমন আওয়াজ হচ্ছে এখন, যে পাখির আওয়াজ না বানর না পোকা আমি জানি না, মানে গা কাটা দিয়ে উঠছে। না সত্যি মানে মনে হচ্ছে থমথমে একটা পরিবেশ। হন্টেড হাউসে যাচ্ছি, এরকম রাস্তা, হন্টেড হাউসেও বোধহয় এরকম রাস্তা, দিনের বেলা রাতের মতো অন্ধকার রাস্তা, হচ্ছে পুরো চাপা, দুপাশে গাছপালা, বর্ষার জল পচে আছে, পাতা ঠান্ডা, একদম সেই অভিজ্ঞতা ভূতের বাড়ি যাওয়ার। এবং এই রাস্তা দিয়ে বিগত 6 মাসে কেউ যাতায়াত করেনি, সেটা তোমরা এলে পরে মানে বুঝতে পারবে। রাস্তাটা একদম শ্যাওলা হয়ে আছে,
দুপাশে জঙ্গল, পরিষ্কার করা হয়নি। এখানে তাও তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু ওপরটায় যেখানে আর যেতে পারলাম না, সেখানে মনে হয় না বিগত বছরখানেক ধরে কোনো মানুষ যাতায়াত করেছে। এমন ভয় লাগছে রীতিমতো। ভয় লাগছে একদম। আর তার থেকেও না, এত নির্জন জায়গাটা, মানে ওই যে বললাম, মানে বন্য জন্তু জানোয়ার, সেটাও একটা ভয়ের কারণ বটে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এখান থেকে বাড়ি পৌঁছতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আর এনজিবি পৌঁছতে মোটামুটি ঘন্টা 1.5-2, এর থেকে বেশি লাগবে না। You watch the world